Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো সেকেন্ড এসএলএসটির প্রথম ধাপের পরীক্ষা শেষ হলো এবং প্রায় প্রতিটা সাবজেক্টের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তো সেই প্রতিক্রিয়া থেকে দুটো প্রশ্ন আসছে এবার সবার মনে। এক হচ্ছে এই পরীক্ষার কাট অফ কত যেতে পারে, এবং দু নম্বর প্রশ্ন যেটা ইম্পর্ট্যান্ট, যে আরেকটি পরীক্ষা যেটা 14ই সেপ্টেম্বর আসছে একাদশ দ্বাদশের, সে তার প্রশ্নপত্র কেমন হতে চলেছে, এই বাকি কদিনে কেমন প্রিপারেশন করতে হবে, তার জন্য কি নতুন প্রস্তুতি কিছু থাকবে কিনা, এই নিয়ে মেনলি আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এই যে পরীক্ষাটা হলো, যে আমি বারবার বলেছিলাম পরীক্ষা সহজ হবে, তার কারণও একদম নির্দিষ্ট কারণ বলে দিয়েছিলাম যে এই এসএসসিকে আমি চিনি এবং এরা চাইছে কি না, এরা চাইছে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে। যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে একটাই চাবি রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন সহজ করতে হবে, 11-12 স্ট্যান্ডার্ডে করতে হবে, কারণ এর বেশি তারা ডেপথে পড়াশোনা করেনি বা করতে পারবেও না। তাই এদেরকে চাকরিটাকে আগে সিকিওর করে নিতে হবে, বাকি পোস্টগুলো যাদের জন্য নতুনদের জন্য থাকবে। তো সহজ সেরকম হলো ব্যাপারটা। তো তার মানে কাট অফটা একটু হাই যাবে, সে কাট অফের কথা একটু পরে আসছি। তার মানে সেকেন্ডটার পরীক্ষাটি যে রয়েছে একাদশ দ্বাদশের, তার প্রশ্ন খুব একটা বেশি কঠিন হবে না, এই স্ট্যান্ডার্ডেই হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের হবে। এই স্ট্যান্ডার্ড মানে এর থেকে একটু উপরে হবে, এইচএস লেভেলে যেরকম হয়। কিন্তু আগের পরীক্ষা তুমি যদি 16 বা তার আগের এসএসসির পরীক্ষার যে ডেপথে হতো, অতটা ডেপথে যাবে না। ম্যাক্সিমাম প্রশ্ন নবম দশম এর পরীক্ষায় যেরকম দেখলে যে ইজি টু মডারেট ছিল, একাদশ দ্বাদশেও তাই থাকবে, ইজি টু মডারেট থাকবে ম্যাক্সিমাম প্রশ্ন। কিছু প্রশ্ন একটু মডারেট টু হার্ড থাকবে বা কিছু হার্ড প্রশ্ন থাকবে। তো এইরকম লেভেলে করতে হলে তোমাকে কি করতে হবে, বারবার আগেও বলেছি আমি, 11-12 বইটাকে ভালো করে পড়তে হবে। 11-12 বইটা আবার একবার এই মধ্যে রিভিশন করে নাও, দেখে নাও সবগুলো জিনিস মনে আছে কিনা, কি পয়েন্টসগুলো যেগুলো বলেছিলাম সেগুলোকে বারবার রিভিশন করো। তার সাথে সাথে যে নোটসগুলো পড়ছো বা যে রিভিশন ওয়ার্কগুলো তোমার রয়েছে সেই রিভিশনও করবে। সেগুলোকে পুরো ফেলে দিয়ে এইগুলোই নিয়ে বসে যাবে না, 11-12 শুধু নিয়ে বসে যাবে না, সেগুলোকেও রিভিশন দাও। এর মধ্যে মক টেস্ট দেওয়ার আর দরকার নেই, এই কদিন শুধু তুমি রিভিশন দেবে। মনে রাখবে বেশি এর মধ্যে কোনো নতুন টপিক, নতুন বই খোলার দরকার নেই, তাহলে কিন্তু অসুবিধা হবে, সব কিছু ভুলে যাবে। তাই তোমাকে কী করতে হবে, যে যত বেশি রিভিশন দিতে পারবে সে পরীক্ষায় তত বেশি মনে রাখতে পারবে। এবং এই পরীক্ষায় কিছুজন বলছো যে তোমার কিছু ভুল হয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখো সিলি মিস্টেক কিছু হয়, সেটা শুধু তোমার হয়নি, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকের ক্ষেত্রে কিছু দু একটা সিলি মিস্টেক হয়েছে, জানা প্রশ্ন ভুল হবে, এটা পরীক্ষার ধর্ম, এটা সবার জীবনের ক্ষেত্রে ঘটেছে, এটা নিয়ে বেশি টেনশন করো না। তুমি একা পিছিয়ে যাওনি, এই সিলি মিস্টেকটা সবাই করেছে, যে ভালো র্যাঙ্ক করবে সেও করেছে, তারও সিলি মিস্টেক, সে হয়তো 60 পেতো, সে 57 গিয়ে আটকে গেছে, এরকমও হতে পারে। তো সিলি মিস্টেক সবার হয়েছে, তো সেই নিয়ে টেনশন না করে এবার নেক্সট পরীক্ষা যারা দেবে তাদের জন্য আবার একবার কাল থেকেই কিন্তু লেগে পড়তে হবে, মানে আজ থেকেই লেগে পড়তে হবে তোমাকে। আর তো এবার আসি কাট অফের কথা। দেখো গতবারে যে কাট অফ গেছিলো, তোমরা অনেকেই কমেন্টে লিখেছো স্যার আমি 48 পাবো, আমি 58 পাচ্ছি, আমার কি চান্স আছে, ইন্টারভিউতে চান্স আছে? দেখো এভাবে বলা কিন্তু সম্ভব নয় 48-58, কারণ কাট অফ তোমরা জানো যে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যে কতজন বেশি মার্কস পাচ্ছে তার উপর নির্ভর করে। তোমার নাম্বারটা দেখে কিন্তু কাট অফ নির্ভর করে না। কীরকম ধরো, মনে করো তোমার সাবজেক্টে 100টা পোস্ট রয়েছে, এখন 100 জন ছেলে মেয়ে যদি 60তে 60 পেয়ে যায়, তাহলে যে 59 পেয়েছে তার কিন্তু সে চান্স পেলো না, তার মানে কাট অফটা 60তেই আটকে গেল। তো কতজন বেশি নাম্বার পাচ্ছে তার উপর ডিপেন্ড করে, কারণ এই এসএসসিটাই যে ধরনের প্রশ্ন হয়েছে, এখানে কাট অফ বলা কিন্তু মুশকিল রয়েছে। তাই এর সাথে যে ফাইনাল আনসার কী বেরোবে, সেখানে কতটা কারেকশান কী হচ্ছে তারপর বোঝা যাবে। আর দ্বিতীয় হচ্ছে ক্যাটাগরি তোমার কি রয়েছে তার উপরে ডিপেন্ড করে। তুমি শুধু 48 পেয়েছি বা চান্স পাবো কি পাবো না, এর উত্তর বলা সম্ভব নয়, কারণ তোমার ক্যাটাগরি না জানলে কিন্তু উত্তর বলা সম্ভব নয়। তো যাই হোক, পারফেক্টলি ক্যাটাগরি কাট অফ কিন্তু বলা মুশকিল। তবে হ্যাঁ, গত বছরের তুলনায় এবছর নবম দশমের কাট অফ ধরে নাও 3 থেকে 4 পয়েন্ট আগে যাবে, এটা একদম ক্লিয়ার ধরে নাও, এই ধরেই এগোবে। যে গতবারে ধরো কোনো একটা সাবজেক্টে 53 কাট অফ গেছিলো তোমার সাবজেক্টে, সেখানে এবারে কিন্তু 3 পয়েন্ট মিনিমাম এগোতে হবে
মানে 56, 57 এরকম কিন্তু কাট অফটা যাবে। এইটাই হচ্ছে সহজ হিসাব, এর বেশি ডিফিকাল্ট। আর এর পরে যদি কেউ কিছু বলে যে এই পারফেক্ট এই কাট অফ, সে কিন্তু ভুল বলছে। এর বেশি কিছু অ্যাসেমশন বা এক্সপেক্ট করা যাবে না। তো এরকম একটা এক্সপেক্টেড কাট অফ ধরতে পারো, বা এটা সব সাবজেক্টেই যে এরকমই হবে আর অন্য কিছু হবে না এরকমও ব্যাপারটাও নয়। আমার এক বন্ধু ইতিহাসের একটা কাট অফ দিয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, হিস্ট্রিতে সে বলছে যে জেনারেল যাবে 56 মেলদের ক্ষেত্রে এবং 54 ফিমেলদের ক্ষেত্রে যাবে জেনারেল ক্যান্ডিডেটে। ওবিসি এর ক্ষেত্রে 52 মেল এবং 47 ফিমেলদের ক্ষেত্রে যাবে। ওবিসি বির ক্ষেত্রে 48+ যাওয়ার সম্ভাবনা আছে এবং এসসির ক্ষেত্রে 48 থেকে 52 মতো যাওয়ার সম্ভাবনা আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 46 মেল এবং ফিমেল 45 এবং এসটির ক্ষেত্রে ও প্রায় এরকম 48-এর মতো যাবে মেল এবং 45 মতো ফিমেল যা যাবে, এরকমই বলা হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, বাকি সাবজেক্টগুলো এতটা অ্যানালাইসিস করার সময় পাইনি, তাই এতটা হয়তো পরের দিকে আরও মার্কস তোমাদের এই কমেন্টে যে মার্কসগুলো দিচ্ছ সেখান থেকে কিছুটা আন্দাজ করা যাবে, সেটা একটু টাইম লাগবে। তো পরবর্তীকালে সেরকম যদি কোনো তথ্য পাই নিশ্চয়ই শেয়ার করব। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।